যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো খুবই মুখরোচক একটি রেসিপি। নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো মশলা ওল। আর এই মশলা ওল খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। তো সেই জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি প্রথমেই দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ধনে, 2 চামচ পরিমাণ জিরে, আর 2 চামচ পরিমাণের থেকে একটু কম নিয়েছি মৌরি, আর 1 চামচ পরিমাণ নিয়েছি জোয়ান, আর কয়েকটা নিয়েছি দারচিনি, আর কয়েকটা এলাচ নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, আর নিয়েছি একটা বড় এলাচ, সেটাকে আমি মুখটা ফাটিয়ে নিয়েছি, আর 2-3টে আমি নিয়েছি এখানে শুকনো লঙ্কা। এবার সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে 2 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। পোস্তটাকে একটু ভেজে নেব। তারপরে আমি এখানে আগের থেকে ভেজে রেখেছিলাম চিনেবাদাম, সেই চিনেবাদামটাও ওর মধ্যেই দিয়ে একটু নেড়ে নেব। ছোট ছোট করে টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি ওল। আর একটা কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরে, আর কয়েকটা শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণ দিয়েছি জিরে, আর কিছুটা পরিমাণ দিয়েছি হিং। এবার এগুলো একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা 1 চামচ পরিমাণই দিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি আমি গাজর কুচিয়ে নিয়েছিলাম, সেটা ওর তেলের উপরে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ, লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এবারে সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এবারে মশলাটা একটু ভাজা হবে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার এর মধ্যে আমি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ওল, সেটাই দিয়ে দেব। ওল আর আলু দুটোকে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আপনারা যদি কেউ চান আগে তেলে কষে নিতেও পারেন। তো আমি আগে সেদ্ধ করেই নিয়েছি, তারপরে এই মশলার সাথে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, আর দেবো পরিমাণ মতো চিনি। এবার অ্যাড করব আগে থেকে নারকেল এবং দই। নারকেলটা বেটে নিয়েছিলাম, দই আর নারকেল দুটোকে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে এবার ওলটাকে ভালো করে কষাতে থাকবো। বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু ওলটাকে কষাতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে। যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখুন তেলটা আস্তে আস্তে করে ছাড়তে শুরু করেছে। ওলটা কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবারে ওর মধ্যে ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দেব। এখানে আমি আর বেশি জল ব্যবহার করব না। এটাকে একটুক্ষণ বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ফুটতে দেব। আর এটাকে আমি ঢেকে রেখেছিলাম, আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে। আমি এতে মশলাটাও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 চামচই দেখাচ্ছি, কিন্তু আমার অফ ক্যামেরাতে অনেকটাই মশলা, আমি এখানে 3 চামচ মতো এই মশলাটা ব্যবহার করেছি। আর এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এর টেস্টটা অপূর্ব হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।